কোজাগরি কোজাগরি। ভেবেছোটা কি তোমাকে আমি এত সহজে মুক্তি দেব? মুক্তি নেই, মুক্তি নেই। তোমার ঘাড়ে চেপে তোমার মাথা মুন্ডু আমি চিবিয়ে চিবিয়ে খাবো। ৫,০০০ থেকে ১,০০০ খানিক ঝাড়ার ধান্দা ছিল, ফুল গেছে। চুপ করবি তুই চুপ করবি, একবার বাজে কথা বলবি না। এইসব আমি বুঝি না, এসব তো শোনা পাপ। ছি। হ্যাঁ সেই তো, এবারে পুণ্যবান ভাই আমার, এসব কথা শোনাও পাপ, শোনাও পাপ। ও দাদু ভাই, একানা কথা কইছি। ওই আজকে রাতের ভোজের ব্যাপারে না তুমি আমাদেরকে দায়িত্ব দিতে পারো। কি তোমাদের দায়িত্ব দেব? তোমরা বাজার করবে? এই মিত্তির বাড়ির বউয়েরা হাটে বাজারে যাবে, সেটা শোনার পর এ বাড়ির গিন্নি জলগ্রহণ করবে? বলছি ও দাদু ভাই, আমাদের যেতে হবে নাকি? আমরা ঠিক নখ দিয়ে করিয়ে নেব। তুমি খালি এই টাকাখানা আমাদের হাতে দাও। ও দাদু ভাই, বলি কি মেয়ে মানুষরা কি পারে নাকি? ওরা কাকে দিয়ে কাজ করাবে, সে আবার কি করবে? বাপরে বাপ, এইসব ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি তার থেকে আমাকে দাও না, আমাকে দায়িত্বটা দাও। তুমি তো জানো আমি ফাটাফাটি বাজার করি। হ্যাঁ দাও না প্লিজ। হ্যাঁ, ওই দাদু ভাইয়ের থেকে বাজারের দায়িত্ব নিয়ে নিয়েই তো তার পকেটখানা ফুলে ফেপে উঠছে। তা নইলে ওই জেরক্সের দোকান থেকে কত টাকা আসে তা তো আর জানতে বাকি নেই কো। শুধু আমি টাকা চাইলে তার পকেটখানা একেবারে গড়ের মাঠ হয়ে থাকে। খবরদার দেবে না দাদু ভাই। কুহু না, কেউ আটকাবি না, কেউ না। না শোন না, না আরে ইয়ার কি হলো এটা? এটা কি হলো? এটা খুব খারাপ হলো, কিন্তু যেটাই হলো সেটা খুব খারাপ হলো। আর একটা যদি আমার নামে উল্টোপাল্টা কথা বলেছো না, অসম্মানকর কোনো কথা বলেছো, তাহলে কিন্তু আমি গিন্নিমাকে বলে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো, বলে দিলাম। এদিক নেই ওদিক আছে, বাপের বাড়ি পাঠিয়ে দেবে। তো বাপের বাড়ি যাবো বলে এছি নাকি তোমাদের বাড়ি? আই গনসা যাও যাও দিকে যাও। আরে এই যে ছাটে বাবা, গলা তুলে চিৎকার করতেছে। এখনই মা চলে এলে তোমার গলার আওয়াজ যদি বাইরে থেকে পায় না, দেখবে তখন কি হয়। দিন 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 সাহস বেড়ে যাচ্ছে এই মিত্তির বাড়ি বউয়ের। এত গলা। হ্যাঁ এবার দেখছি সত্যি সত্যি না, একদিন গিন্নিমাকে বলতে হবে, একদিন সত্যি সত্যি বলতে হবে গিন্নিমাকে। হ্যাঁ কে কে গিন্নিমার মুন্ডু পাত করছে শুনি? কে আবার? তারা এখনো আসেনি? এই দেখো, আমি তো ভাবলুম আমারই বোধহয় দেরি হয়ে গেল। দেখলেন বাবা, দেখলেন মা ঠিক ওদেরকে আগিয়ে চলে এলো। আপনি এতক্ষণ ধরে কত কথাই না বললেন বাবা। এই যে খিটখিটে বুড়ো কি বলছিল? এই দেখো, আমি আবার তোমার নামে কি বলবো? আমি তো বলছিলাম যে তোমাদের গিন্নিমা সেই কোন সাত সকালে পুজো দিতে বেরিয়েছে, খাওয়া নেই দাওয়া নেই। হ্যাঁ কত কষ্ট হচ্ছে তোমাদের গিন্নিমার। তোমরা একটুখানি ওই ডাব টাব কেটে রাখো, আর কি ডাব টাব কেটে ভালো করে শরবত টরবত বানিয়ে রাখো। দাদু ভাই, মাংসের টাকা চাই না চাই না,
মেজমা, তোমরা তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করছো? অদ্ভুত। মেজমা, তুমি দেখছো না ব্যাপারটা? তখন থেকে দাদুভাই বলছে গিন্নিমার জন্য ডাবের জলটা ওই কেটে ফেটে রেডি রাখতে। তো হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ না? প্লিজ, এটা আমাদের উচিত। বড়দা কি বলছে বল একটু, তুই তো বলি প্রথম থেকে, তুই তো অবশ্যই বলছি। হ্যাঁ, একটু গিয়ে ওই এসে গেছে। যাক বাবা, দিদিভাই তাহলে এসো। ওহ, কি দুশ্চিন্তায় ফেলেছিলে আমাদের, আমাদের তো নাও খাওয়া চুকে গেছিল। দাদু ভাই পারফেক্টলি ফাইন। তোমরা না বড্ড বেশি চিন্তা করো। কি হয়েছিল, এটা কি যেমন একটা পেটে ব্যথা হয়েছিল, দেখো না এক পিস দাঁড়িয়ে রয়েছি। মাঝখান থেকে দেখো না অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠানটা কিরকম মিস হয়ে গেল, ভাল লাগে না। যাকে ওটা কোনো চাপই নয়, আবার একটা আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে নেব, তাতে আমরা অ্যাওয়ার্ডটা দেবো। হ্যাঁ, ইয়েস। না 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 না, ওসব প্রোগ্রাম টোগ্রাম কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আগে এদিকে এসো, খানি এদিকে এসো, ঠাকুরের ফুলখানা মাথায় ছোঁয়া। এসো এসো এসো। সাকারে গামাগারে সানি সাকারে সাকারে বাবা, আজ যেন বাড়িটা পান ফিরে পেলো। সাকারে গামাগারে আর যাই করিস বাপু, তোর যেন কোনদিন শরীর টরি খারাপ না হয়। হ্যাঁ, দাঁড়া দাঁড়ায় ফুলটা মাথায় ছোঁয়াই। লা 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 সাকারে গামাগারে সানি সাকারে সাকারে গামাগারে সানি সা সাকারে গামাগারে সানি সাগা পরে সাকারে গামাগারে সানি সা। আর বলবেন না, এই কদিন যা গেছে আমাদের। তা কনমা, তোমার লাল সাহেব বাপের কি খবর গো? তিনি এখনো এলেন না কেন? দাদু ভাই, তোমাদের এখনো ঝগড়া মেটেনি? কর্তা, আমগো বাসার কর্তা আইলেন না, শরীর খান ভালা নাই। এই কয়দিন যা গেল তাই বাসায় রইয়া গেলেন, এই অবেলায় আইলেন না। আহ, কি শরীর! শরীর নয় তো, একেবারে সে তুলোর বল, একটুতেই একেবারে গলে যাচ্ছে। দাদু ভাই, দিস ইজ এক্সট্রিমলি আনফেয়ার। তুমি তো ভীষণ ঝগড়াটে হয়ে গেছো। তুমি সমানে আমার দাদুর সঙ্গে ঝগড়া করছো, এতে বুঝি আমার খারাপ লাগে না? বলো। এই যে দিদিরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, বললো নতুন বউ, বলি তুই শুধবি আমাদেরকে আমরা কেমন আছি সে কথা, নাকি আমরা তোকে শুধবো যে তুই এখন কেমন আছিস? আমরা তো ভেবেছিলাম বুঝি কি কি ভেবেছিলে তোমরা? হ্যাঁ, ফুলঝুরি টেসে গেল? শোনো, ফুলঝুরি না অত সহজে কিন্তু ঘাট থেকে নামার পাত্রী নয়। হ্যাঁ, ও মাই গড, চোখে জল!
করছো কেন? তুমি না বড্ড কাঁদো। আমি কিন্তু এখানে চোখের জল দেখতে আসিনি, আমি প্রত্যেকের হাসি হাসি মুখ দেখতে এসেছি। তুমি যদি এমনি করে কান্নাকাটি করো তাহলে আমি এক্ষুনি দাদু ভাইয়ের বাড়ি চলে যাব। নুরি পিসিমণি ওখানেই আছে, চলো যাই। যা, তা তো চলেই যাবি তাই না? ওরাই তোদের আপনার নো, আমরা তো কেউ নই কো। যা তুই চলেই যা ওদের বাড়ি, চলে যা। সেন্টিমেন্টাল হয়ে গেছে। ছোটি 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 শোনো, আই এম সিরিয়াস নাও। একটা কথা কি তুমি জানো, আমি কি করে যাব? তোমাদের ছেড়ে আমি থাকতেই পারবো না। আমার ভালো লাগে তোমাদের ছেড়ে থাকতে। এই যে কথা শোনো, বউ বাড়ি ফিরে এসেছে, এখন বাড়িতে এখন বড় করে পুজো দিতে হবে, একদিন বলে রাখলো। হ্যাঁ বাবা, এ কথাখানা কিন্তু ঠিক। এ বাড়িতে একখানা পূজা দিতে হবে। এই একটা মেয়ে এত কিছুর পরে এ বাড়ির প্রত্যেকটা নিয়ম ভাঙে, তবু ওকে সবাই এত ভালোবাসে। আর আমি যে চিরকাল এ বাড়ির সব নিয়ম মেনে এসেছি, তাও আমি যে আশ্রিত, সেই আশ্রিতই হয়ে থাকলাম। শুধু একবার মনিরুল দিল্লি থেকে ফিরুক, প্রমাণ হয়ে যাক সব, তারপর আমি দেখে নেব এবারের লোকেরা কাকে মাথায় তুলে রাখে। Okay, enough. Now I want to say something. আশা করি তুমি চলে যাওয়ার কথা বলবে না আমাদের, কারণ আমি জানি তোমার চলে যাওয়ার দিন এগিয়ে এসেছে। ওকে ভিসা এক্সটেন্ড করতে হবে। যাবো মানে এই কথাটা বলতে পারবে? ও যদি যাওয়ার কথা বলে আমি কিন্তু বলে দিচ্ছি, আমি ঠ্যাং কোড়া করে রেখে দেবো। হ্যাঁ, এই বনু, বলছি ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু ভাবছি সত্যি সত্যি ঠ্যাং করে দেবে, বুঝলে না লক্ষ্মী? শোনো, খুব ভালো করে জানে যদি দরকার পড়ে না, তাহলে ওর যাওয়া আটকানোর জন্য আমি সত্যি ওর ঠ্যাং খোড়া করে দেবো, বলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি যে থাকবো, আমাকেও তো কিছু অবধ দিতে হবে তোমাদেরকে। হসপিটালে যে প্ল্যানটা হয়েছিল সেটা আবার বলে ফেলো। এখনই চলে যাবে? ও মা, এখানকার পুজো দেখবে না? কটা দিন পুজোতে আনন্দ করো, হ্যাঁ আহ্লাদ করো, তবে তো যাবে। তোমার ওপর বাপু আমাদের খুব মন পড়ে গেছে, না গেলে কি হয় তোমার? হ্যাঁ, আমাকে কি তোমরা কথাটা বলতে দেবে না দেবে না? কি কথা বলবে লো? আচ্ছা, এমনটি কি হয়নি এখানকার একটা ছেলে দেখে এই নকি রানীর আমরা বিয়ে দিয়ে দেবো, আর ওকে কোনো দিনও ফেরত যেতে দেবো নিকো। সত্যি কথা, এরা যদি চলেই যাবে তাহলে আসে কেন বলো দেখিনি? শুধু শুধু মায় বাড়ানোই বই তো নয়। শোনো লক্ষ্মী, ওসব যাওয়া টাওয়ার কথা ভুলে যাও, এখন তোমার যাওয়া হচ্ছে না। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। হ্যাঁ প্লিজ। কিন্তু যদি আমাকে এখানে থাকতে হয়, তাহলে তোমাদেরকে আমাকে একটা জিনিস দিতে হবে। আর যদি ওই গিফটটা দাও, তাহলেই আমি থাকতে পারি।
কি বলো তো আরিয়া, আমাকে বলো না তুমি। আরে তোমাকে বললে হবে না, ওই জিনিসটা আমাকে একমাত্র গিন্নিমা দিতে পারে। বলো না কি জিনিস বলো না, আমার সাথে থাকলে নির্দেশ দেব। গিন্নিমা, আমি আমার ভিসা এক্সটেন্ড করতেই পারি, আমি এখানে থাকতেই পারি পুজোতে, কিন্তু তাহলে তোমাকে দুর্গাপুজোর ব্যবস্থা করতে হবে। ও মা, ও কি কথা, দুর্গা পুজো তো দেশে বাড়িতে হতো। আমি লক্ষ্মীর সঙ্গে একমত, আমাদের বাড়িতেই দুর্গাপুজো হোক না। আমাদের এমন সুন্দর বাড়ি থাকতে খামখা আমরা অন্য জায়গায় পুজো করতে যাব কেন বলো? সবাই আমরা বাড়িতেই আনন্দ করব, বাড়ির বাইরে আনন্দ করব না। আর তাছাড়া দেখো, লক্ষ্মী তো কোনোদিন দুর্গাপুজো দেখেনি, আমাদের বাড়িতে পুজো হবে, কি মজা হবে, লক্ষ্মীও দেখতে পাবে, আমরাও আনন্দ করব, এটাই ঠিক হবে। গিন্নিমা, তুমি রাজি হয়ে যাও। ওকে, কুল, দেশের বাড়িতে হোক আর এখানেই হোক, পুজো চাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা ফুলচুরি, সেসব হবে ক্ষণ, এই তো বাড়ি এলে, এখন একটু শান্ত হও, ঘরে যাও, বিশ্রাম করো। আম্মু আই সাইতাল দুল্লা। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা লক্ষ্মীর ইচ্ছে, লক্ষ্মী বলছে, আমি কিছু বলছি না। নো, এটা আরিয়া বলেনি, এটা তুমি বলেছো। কারণ দুর্গাপুজো বাড়িতে হয় কি হয় না এটা ওর জানার কথা নয়। am I রাইট? কি বলবে বলো? কিরকম বানিয়ে বানিয়ে লোকেরা আমার নামে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, তোমার আইডিয়া বলে দিচ্ছে আমার নামে। কি হলো বলো? আরে বাবা, আমি যে বলিনি সেটা বলে দাও। আরে যদি বলেও থাকে তাতে কি এসে গেছে? পুজো তো ভালো জিনিস, তুমি চাও না যে বাড়িতে পুজো হবে? শোনেও বলছিলাম যে দুর্গা পুজোয় তো খুব খরচ। তো আরে বাবা, গৌরী সেন তো আছে আমাদের। আগে থেকে বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, দুর্গাপুজোর সমস্ত খরচ তোমার, আমার গৌরী সেনের। ইয়েস, বাহ 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 বাহ, আস্তে না আস্তে একেবারে শুরু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা তুমি কি চাও বলো দেখিনি? আমার ছেলেটা, আচ্ছা ওকে কিছুই জমাবে না তোমার জন্যে? ফুটবল খেলবে, ও টাকা দেবে, যেখানে যা কিছু হবে ও কন্ট্রিবিউট করবে। আচ্ছা তুমি না হয় টাকা পয়সার মর্ম কিচ্ছু বোঝো না, তাই বলে সবকিছু ওর উপরে চাপিয়ে দেবে? ওভাবে বলছো কেন তিলু? ও তো সবাইকে নিয়ে আনন্দ করতে চায়, আনন্দটাই তো আসল, এই টাকাটা তো শুধু উপলক্ষ মাত্র। না কোনদি, ওসব আপনি বুঝবেন না। ছেলেটা আমার তো, গায়ে আমার লাগে। গিন্নিমা, বলো গোপাল, বলো। লক্ষ্মীর অনারে, ফুলঝুরির ইচ্ছায় এবার বাড়িতে দুর্গাপুজো হবে। শুধু সেটা আমাদের এ বাড়িতে হবে না দেশের বাড়িতে, সেটা তোমরা ঠিক করে আমায় জানিয়ে দিও। দাঁড়াও,
ওয়েট, এবারে পুজোতে আমিও কন্ট্রিবিউট করতে চাই। আর যদি তোমরা আমাকে বাড়ির লোক হিসেবে ধরো, তাহলে তোমরা আমাকে এই কন্ট্রিবিউশন করে অধিকারটা দেবে। আরে লক্ষ্মী এত বড় একটা কথা বললো, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো, তোমরা এসো। মেজমা তুমিও এসো। কি হলো নাকি? নতুন বড় কি হয়েছে বলবে তো? আরে কি হয়েছে? লক্ষ্মী এত বড় একটা কথা বললো, তার কোনো দাম নেই নাকি? তোমরাও জয়েন করবে? অবশ্যই। লক্ষ্মী মা কি জয়!